ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের গভীরে লুকিয়ে আছে এক অসীম যোগশক্তি। আর সেই শক্তির প্রতীক হল তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত আদিযোগী শিব। আদিযোগী মানে প্রথম যোগী, যিনি মানবজাতিকে যোগ ও আত্মজ্ঞানের পথ দেখিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। ঈশা ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত এই 112 ফুট উচ্চতার বিশাল শিবমূর্তি দর্শনে চলে গিয়েছিলাম। আদিযোগীর শান্ত ও গভীর মুখবায়ব মানুষের মনকে স্থির করে, ধ্যান ও অন্তর্দর্শনের দিকে নিয়ে যায়। আজ আদিযোগী শুধু এক দর্শনীয় স্থান নয়, বরং যোগ, ধ্যান ও মহাশিবরাত্রির মতো আধ্যাত্মিক উৎসবের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণার কেন্দ্র হয়ে ওঠে। আধুনিক বিশ্বের মাঝে দাঁড়িয়েও আদিযোগী আমাদের প্রাচীন ভারতের যোগ ঐতিহ্য ও আত্মিক জাগরণের কথা নতুন করে মনে করিয়ে দেয়। নতুন ব্লগে সকলকে স্বাগত। তোমরা দেখেছিলে আগের এপিসোডে কিভাবে আমরা তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এসে পৌঁছেছি। দেন কোয়েম্বাটুর থেকে কিন্তু আমরা এই হোটেলটা খুঁজে পেয়েছি মাত্র 1,500 টাকার বিনিময়ে। তো চলো এবারে এক্সপ্লোর হবে হচ্ছে আদিযোগী। একদম স্নান খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে সন্ধে নাগাদ বেরিয়ে পড়লাম আমরা আদিযোগীর উদ্দেশ্যে। তো আজকে এক্সপ্লোর করব এই ভিডিওতে আদিযোগীর ফুল টেম্পল, তার সঙ্গে রয়েছে সন্ধেবেলাকার লেজার শো। তো চলো ভিডিওটা বেশি বাড়াবো না, জাস্ট আমরা গাড়ি নিয়ে বেরোবো, মোটো ব্লগ কিন্তু থাকছে না, জাস্ট গাড়ি নিয়ে বেরোবো। তারপরেই পৌঁছে যাবো হচ্ছে আদিযোগীর মেন গেটে, যেটা এখান থেকে মাত্র 3.5 কিলোমিটার রয়েছে। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। তো চলো চলে এলাম পুরোপুরি আদিযোগী টেম্পলের একদমই সামনে। আর আমরা কিন্তু আজকে স্পেশালভাবে দেখবো লেজার শো। তো তোমাদেরকে ছোটো করে কিছু ইনফরমেশান শেয়ার করি। জাস্ট বাইক নিয়ে এসেছি, মোটো ব্লগিং নেই, তাই জন্য গেট থেকে এখনও দেখাতে পারিনি। তো জাস্ট গেট থেকে এন্ট্রি নিলাম। আর এই সামনে চেক পয়েন্ট রয়েছে, ওই চেক পয়েন্টে কিন্তু তোমাদের 10 টাকা করে পার্কিং টিকিট কাটবে পার বাইক হিসাবে। কোনো মাথা পিছু হিসাবে কোনো চার্জ নেই বা পার পার্সন কোনো টিকিট নেই, জাস্ট বাইক 10 টাকা করে পার বাইক তোমাদের টিকিট কাটবে। দেন একটা স্লিপ দেবে তোমাদের বাইকের নাম্বারে, জাস্ট সেটা একটু দেখে নিও। সেই স্লিপটা দেওয়ার পরে কিন্তু তোমরা সোজা এন্ট্রি নেবে এই রকম বাইকের পার্কিং পয়েন্টে। এটা হচ্ছে বাইকের পার্কিং পয়েন্ট। আর ওই দিকে রয়েছে কিন্তু 4 হুইলার এবং বাসের পার্কিং পয়েন্ট। তো চলো মোটামুটি আমরা ভিতরে এলাম, জাস্ট বাইকগুলোকে এখানে পার্কিং করলাম। ওখানে আমার গাড়ি, এখানে বাপিদার গাড়ি রয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে আদিযোগীর স্ট্যাচু। আর শুধু পিছনের দিকটা দেখো, পুরো মেঘে ঢাকা পাহাড়। ভাই এই রকম সিনারিও, তার সঙ্গে এরকম একটা আদিযোগীর স্ট্যাচু, সিরিয়াসলি লেভেলটা একটু আলাদা। তো চলো আমরা জাস্ট এন্ট্রি নিয়েছিলাম এই দিকের গেট থেকে। আর ওই দিকে রয়েছে তোমাদের যেমনটাই বললাম পার্কিং রয়েছে 4 হুইলার, এইদিকে রয়েছে বাইকের পার্কিং। আর আমরা কিন্তু এই দিকের রাস্তাটা ধরে, মানে সোজা যে লেনটা এসছে ওই লেনটা ধরে কিন্তু আমরা আদিযোগীর স্ট্যাচুর দিকে কিন্তু আমরা যাব। আর ছোট্ট করে আরেকটা ইনফরমেশান তোমাদের দিই, যদি তোমাদের কাছে অনেক বড় বড় লাগেজ কিছু থাকে, তোমরা এখানে ভলেন্টিয়ার কাউন্টার রয়েছে, সেখানে তোমরা জমা করতে পারবে। তো চলো ভিতরটা তোমাদের শুধু একবার দেখাই। দেখো কত দোকান রয়েছে, সাজ পোশাক থেকে শুরু করে এদিকে মেটালের তামার বোতল, মেটালের ঘড়া, এই সবগুলো সব কিন্তু পেয়ে যাবে এখানে। রেস্টুরেন্ট থেকে শুরু করে ক্যাফে, অল টোটাল সব কিছুই কিন্তু এই ভিতরে রয়েছে। তোমরা যখন আদিযোগীর মেন স্ট্যাচুর একদমই সামনে আসবে, মানে মেন এন্ট্রান্সের একদমই সামনে, তোমাদের আদিযোগী দ্য সোর্স অফ যোগা সব কিছুই কিন্তু তোমাদের তথ্য এখানে পাবে। পারলে তোমরা পড়তে পারো অবশ্যই। আর এবার আমরা ভিতরের দিকে আস্তে আস্তে যাবো। তার আগে কিন্তু আরেকটা জিনিস চোখে পড়লো, আমি সবেমাত্র ড্রোন ওড়াতে যাব বলে একদম ঠিক করছি। জাস্ট সামনে তোমরা লেখা দেখো, ফ্লাইং অফ ড্রোনস ইজ প্রহিবিটেড, মানে ড্রোন ওড়ানো পুরো দমে নিষিদ্ধ এখানে। আর এই দেখো কত নন্দী, ও একবার দেখে নাও তোমরা। এইখানে মেবি খাবার টাবার দেয়। ফিড দ্য ক্যাটেল, তো এখানে খাবার দাবার দেওয়া হয় এখানে। আর খাবারগুলো এখান থেকে কিন্তু কিনতে হয়, 50 টাকার বিনিময়ে কিন্তু তোমরা খাবার দাবার কিনে গরুগুলোকে তোমরা খাওয়াতে পারবে। তো চলো এবার ভিতরে তো ঢুকে পড়লাম, এবার ভিতরে সাইট সিনগুলো তোমাদেরকে দেখাই। এই রকম বড় একটা মাঠ রয়েছে দুদিকেই,
এইদিকেও দুদিকে বড় মাঠ রয়েছে। মহাশিবরাত্রির দিন এই এলাকা না পুরো জমজমাট হয়ে ওঠে। আমি জানি না কতজন মহাশিবরাত্রিতে এখানে এসছো, বাট পারলে ভিডিওগুলো চেক আউট করো। গুগলে ম্যাপেই একটা ভিডিও রয়েছে, তোমরা দেখবে 2023 সালের মেবি। ভাই এই জায়গাটা না পুরো ঘমঘম করে ওঠে লিটারেলি। মানে এই পুরো জায়গাটায় লোক ভরে যায়, বাস গাড়ি রাখার কোনোরকমভাবে কোনো প্যাসেজ থাকে না। প্রায় 300 মিটারের মতো হাঁটা পথ রয়েছে। দেন তারপরেই কিন্তু আমরা চলে এলাম একদম আদিযোগী টেম্পল বা আদিযোগী স্ট্যাচুর একদমই সামনে। তো সামনে কিন্তু এখানে আমাদের জুতো খুলতে হবে, দেন খালি পায়ে কিন্তু ওই ভিতরের দিকে যেতে হবে। তো চলো আপাতত জুতোটা খুলে নিই, দেন তারপরে কিন্তু আমরা ভিতরে আদিযোগী এক্সপ্লোর করতে চলে যাব। ভাই বহু দিনের ইচ্ছা ছিল যে আমি আদিযোগী যাব। ব্যাঙ্গালোর গিয়েও কিন্তু আমি আদিযোগী দেখতে পাইনি। একদম এক্সাম দিতে যাওয়ার পরেই আদিযোগীতে যখন গেছি, তারপরেও একটু ঘটনা ঘটার জন্য কিছু চলে আসতে হয়েছিল। বাট এখন রাইডে বেরিয়ে আমি চলে এসেছি আদিযোগীর একদম সামনে। সিরিয়াসলি স্বপ্ন কিন্তু সত্যি হলো। আর এই দেখো কত সুন্দর, কত বড় একটা নিখুঁত শিল্প, দারুণ লাগছে, দারুণ। আর সত্যি কত পর্যটক দেখো এখানে জাস্ট রাত্রের লেজার শো দেখার জন্য অপেক্ষা করছে। তো তোমাদের টাইমিংটা বলে রাখি, 6:30 থেকে কিন্তু লেজার শো শুরু হয় আপ টু 8টা পর্যন্ত। আর এর এন্ট্রি আছে সকাল 6টা থেকে রাত 8টা। তো চলে এলাম আদিযোগী মূর্তির একদম সামনেই রয়েছে দেখো ধ্যান মণ্ডপ। তো ওখানে কিন্তু মেডিটেশান, ধ্যান মণ্ডপ, ওখানে অনেক কিছু শিক্ষা টিক্ষা অনেক কিছু কিন্তু পাওয়া যায়। আর ওই দূরের স্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লেস অফ ভিজিট। তোমরা এখানে এলে কি কি দেখতে পাবে, তো সব কিছুই কিন্তু একসাথে দেখাবো। আর এই দেখো দুদিকে দুটো শাটার রয়েছে, দুটো ঘর রয়েছে। এখানেই কিন্তু সাউন্ড আর লেজার শোয়ের কাজকর্মগুলো কিন্তু হয় এখানে। যা শাটারগুলো উঠে যাবে, দেন লাইট আদার্স ইনস্ট্রুমেন্টগুলো সব কিন্তু বেরিয়ে যাবে। তো চলো উঠে পড়লাম একদম মণ্ডপের ওপরেই। আর এখান থেকে আদিযোগী যা দেখতে লাগছে না, অসম্ভব সুন্দর। আর এখানে কিন্তু ধ্যান মঞ্চ রয়েছে। চলো আস্তে আস্তে ওপরের দিকে ওঠা যাক। ও সত্যি মন শান্ত করে দেওয়ার মতোই একটা মূর্তি। আর তোমরা যখন এই ধ্যান মঞ্চের দিকে যাবে, ওখানে কিন্তু তোমরা ধ্যান লিঙ্গও দেখতে পাবে। তো এই ভিতরেই রয়েছে, মন্দিরের ভিতরে। জাস্ট মাথা উঁচু করে দেখতে হচ্ছে, সিরিয়াসলি অসম্ভব সুন্দর। আর আদিযোগী মূর্তির একদমই সামনে রয়েছে দেখো কি বড় একটা প্রদীপদান। এখানে কিন্তু প্রদীপ জ্বলে। চলো এবার আমরা জাস্ট এই বাঁদিক থেকে একটু পিছনের দিকটা ঘুরে আসি, এক্সপ্লোর করে আসি। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই যে ব্যারিকেডগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা ত্রিশূল। আর ত্রিশূলে কিন্তু অনেকে মানত করেছে। আর এই মণ্ডপের ওপর থেকে শুধু তোমরা দৃশ্যটা দেখো, কত লোকের সমাবেশ এখানে। আদিযোগীর মূর্তির সামনের দিক থেকে পেছনের দিকে আসছি আস্তে আস্তে দেখতে দেখতে। সত্যি এখানে একটা আলাদাই অনুভূতি কিন্তু কাজ করছে, শুধু আমার না, প্রত্যেকটা মানুষের। আর এই আমরা যখন পিছনে এলাম, এই পিছনের দিকটা তোমরা দেখো গরু টানা গাড়ি, কতদিন পরে দেখছি। তোমরা দেখো, এই দেখো গরু টানা গাড়ি করে কিন্তু তোমরা ঘুরতে পারবে। গাড়ির ওপরে কিন্তু সিট টিট সব কিছুই করা রয়েছে। হো দারুণ দারুণ দারুণ। আর এখানে কিন্তু দেখো গরুতে জল খাওয়ার জন্য যে পটগুলো হয় না, সেই পটগুলো পর্যন্ত রয়েছে। তোমরা এই গরুর গাড়ি চড়ে যখন যাবে, এখানে একটা মিনিমাম ভাড়া রয়েছে, সেই ভাড়াটা আমি ঠিক জানি না। ওখানে টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টার থেকে তোমরা কিন্তু এই গরুর গাড়ি চড়ে ঘুরতে পারবে টোটালি আদিযোগীর প্লটটা। এক রাউন্ড তোমরা ঘুরে ঠিক এখানেই এসে দাঁড়াবে। চলো এবার একটু এই সাইডগুলো একটু এক্সপ্লোর করে নিই, দেন লেজার শো খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। আস্তে আস্তে দেখো সব কিন্তু তৈরি শুরু হয়ে গেছে। ওইদিকে দেখো সব বাকেটগুলো বা এগুলো সব একসাথে লোকেরা নিয়ে চলে যাচ্ছে, মানে এখানকার ট্রাস্টের লোকেরা কিন্তু নিয়ে যাচ্ছে। আর এইখান থেকে কিন্তু সব লাইট এবং সাউন্ড সিস্টেমগুলো চালু হবে। এইখানে রয়েছে এবং পিছনেও রয়েছে। আদিযোগীর মেন মণ্ডপ থেকে আমরা কিন্তু নিচের দিকে চলে এসেছি, একদম বেসের কাছে। আর এখানে এসে তোমাদের কিছু ইনফরমেশান দিই, যেমন দেখো আদিযোগী দিব্যা দর্শন।
তো 7 PM এভরিডে, প্রত্যেক সন্ধেবেলায় কিন্তু 7টা থেকে কিন্তু এই লেজার শোটা হবে। তার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে, তোমরা একবার দেখে নাও। এই দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সাউন্ড সিস্টেম থেকে শুরু করে লেজার ইউনিট সব কিছু কিন্তু বসছে, ইভেন এখানেও বসে গেছে। আর ওখানে এবার শাটারগুলো তোলা হবে। আর ওপরে দেখো কত লাইট লাগানো রয়েছে দুদিকেই। আর মাত্র আধ ঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু হবে আদিযোগীর লেজার শো। সত্যি কথা বলতে এতটা উদ্গ্রীব আছি যে বলার মতো নয়। এই প্রথম আমি দেখব চোখের সামনে অরিজিনাল আদিযোগীর লেজার শো। এর আগে কিন্তু দুর্গা মণ্ডপ, কালী পুজোর মণ্ডপে কিন্তু দেখেছি, বাট এই প্রথম চোখের সামনে আমি ভগবানের দর্শন করব আর তার সঙ্গে ভগবানের লেজার শো দেখব। তো চলো, ঘড়িতে বাজছে এখন 6:40 আর খুব তাড়াতাড়ি কিন্তু লেজার শো শুরু হবে। অলরেডি কিন্তু তার ঢাকঢোল বেজে গেছে, মানে ট্রায়ালটা শুরু হয়ে গেছে। আর এই দেখো কত লোকজন, সবাই বসা শুরু হয়ে গেছে। আর এখন জাস্ট অপেক্ষা লেজার শোয়ের।
তো চলো বেরিয়ে পড়লাম আদিযোগী লেজার শো দেখার পর। সিরিয়াসলি মন একদম শান্ত, আর লেজার শোটা সত্যি অসম্ভব সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কেউ ফুল লেজার শোটা চাও, আমার মোবাইলে আমি রেকর্ড করেছি এক্সট্রা করে, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ডেসক্রিপশানে মেল অ্যাড্রেস রয়েছে, মেল অ্যাড্রেসে যোগাযোগ করলেও কিন্তু আমি তোমাকে পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর টিভিতে বা বড় ট্যাবলেটে তোমরা বসে এনজয় করতে পারবে, বা মোবাইলে বসে। সিরিয়াসলি আনএক্সপেক্টেড, আর সত্যি একটা শান্ত মনে কিন্তু আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো চলো, মোটামুটি লেজার শো দেখা হলো। এরপর আমাদের খাওয়া দাওয়ার করার পালা রয়েছে হোটেলে গিয়ে। তার আগে বাজার করতে হবে, কারণ হোটেলে গিয়ে আমরা রান্না করব। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো শুধু একবার ভিড়টা তোমরা একবার দেখো, দারুণ ভিড় রয়েছে। আর আমরা এখন পার্কিং এরিয়ার দিকে যাব, আর চারদিকটা একটু দেখতে দেখতে পার্কিং এরিয়ার দিকে যাই। দেন তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আরও অনেক কিছু তথ্য শেয়ার করব। তো চলো পার্কিংয়ে কিন্তু আমরা চলে এলাম। আর স্লিপ দেখাতে হবে, স্লিপে কিন্তু গাড়ির নাম্বার আছে, দেখে নাও। গাড়ির নাম্বার ম্যাচ করে কিন্তু গাড়িগুলো বেরোবে। তো চলো আপাতত গাড়িটা বের করি, তারপরে কিন্তু আমরা সোজা মার্কেটে যাব, কারণ এখন ঘড়িতে 8টা মতো বেজে গেছে। আর এখানে 8টার পর থেকে কিন্তু মার্কেট বন্ধ হওয়া শুরু হয়ে যায়। ওই দূরে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, চলো গাড়িটা আগে বের করি। তো চলো আদিযোগী দেখে কিন্তু আমরা চলে এসেছিলাম সোজা হোটেলে। তার আগে কিন্তু কিছু বাজার করেছি, যেমন মাংস রয়েছে, তার সঙ্গে রয়েছে টমেটো, পেঁয়াজ, তার সঙ্গে লঙ্কা, ধনিয়া পাতা, এইসবগুলো কিন্তু কেনাকাটি হয়েছে। দেন তারপর আমরা সোজা চলে এসেছি হোটেলে। এবার হোটেলে এসে দেখছি বাপিদা কিন্তু ভাত অলরেডি বসিয়ে দিয়েছে, দেখি একটু। তো এই দেখো বাপিদা মোটামুটি ভাত বসিয়ে দিয়েছে, তার সঙ্গে কিন্তু আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাত ফুটছে, আর এদিকে দীপদা রয়েছে। দীপদা এদিকে পেঁয়াজ, আদা, রসুন এগুলো ছাড়াচ্ছে। তো আজকে যেহেতু আমাদের শেষ দিন বলতে গেলে রাইডে, এবার বাড়ি ফেরার পালা, তো আমরা ঠিক করেছিলাম যে আমরা একটু চিকেন ভাত দারুণ জমজমিয়ে খাবো। তো সেই জন্য আজকে চিকেনের প্রিপারেশান চলছে। তো ভিডিওতে সঙ্গে থাকো, এখনও চিকেন বাকি রয়েছে। দেন তারপর তো জমজমাটি খাওয়া দাওয়া। তো চলো মোটামুটি ভাত তো রাঁধা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট একটু চিকেন বসিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো চিকেনের প্রিপারেশান চলছে, তার সঙ্গে এখানে আলুও রয়েছে। একটু চিকেন আর আলু একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা হবে, তার সঙ্গে রয়েছে ভাত। তো মোটামুটি চিকেনের প্রিপারেশান হোক, তারপরে কিন্তু খেতে বসবো আমরা। তো ব্লগে কিন্তু সঙ্গে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর সিরিয়াসলি বলছি যে লাস্ট দিনে চিকেন আর ভাত পুরো রাইডটা জমে গেল। তো চলো ঘড়িতে বাজছে এখন প্রায় 10টা ছুঁই ছুঁই, আর আমরা কিন্তু খাবার দাবারের জন্য রেডি হয়ে গেছি। তো চলো আবার দেখিয়ে দিই। এই দেখো চিকেন সঙ্গে ভাত, তার সঙ্গে সকলেই কিন্তু খাওয়া দাওয়ার জন্য একেবারে প্রস্তুত, আর সকলে খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছে। তো আজকে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়বো, আর কালকে বেরিয়ে পড়বো সোজা বাড়ির উদ্দেশ্যে। মানে কালকে
অলমোস্ট আমরা অন্ধ্রপ্রদেশ চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে কালকে নতুন দিনের নতুন ব্লগে।